এখন যেহেতু জলপাইয়ের সময়, তাই বাজারেও প্রচুর জলপাই এসেছে। আচার বানানোর জন্য মা অনেকগুলো জলপাই কিনে এনেছে। তার মধ্যে অনেকগুলো জলপাই পেকে গিয়েছিল। তাই ভাবলাম পাকা জলপাইগুলো হাতে মাখা করলে মন্দ হয় না। তাই শুরু করে দিলাম হাতে জলপাই মাখা করার প্রসেস। জলপাইগুলোকে ভালোভাবে পানিতে ধুয়ে হাতে চটকে নিলাম। জলপাইগুলোকে ভালোভাবে চটকে নিলে খেতেও খুব টেস্টি হয়। এই যে জলপাইগুলোকে ভালোভাবে চটকে নিলাম। জলপাই মাখাটা করার জন্য যা যা লাগবে সব রেডি করা আছে। এখন শুধু এক এক করে মিশিয়ে নেব। প্রথমেই দিলাম লবণ, এরপর একটু কাঁচা লঙ্কা দিলাম, তারপর দিলাম বিট নুন, দিলাম কুচি করে রাখা ধনিয়া পাতা, একটু বেশি করেই দিলাম কারণ আমার ভালো লাগে। দিলাম চিনি, আমার যতটুকু পছন্দ ঠিক ততটুকুই দিলাম। এবার দেব সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদানটি, সেটি হলো শুকনো ভাজা মরিচের গুঁড়ো বা চিলি ফ্লেক্স। এটি ছাড়া যে কোনো ধরনের মাখাই অসম্পূর্ণ। এখন জলপাইয়ের সাথে মশলাগুলোকে ভালোভাবে মেখে নেব। এখন দেব সরিষার তেল, এরপর আবার ভালো করে মেখে নেব। আমার জলপাই মাখা প্রায় হয়ে এসেছে। এই তো প্রস্তুত আমার জলপাই মাখা। জলপাই আচার সবারই কম বেশি পছন্দ, আমারও খুব পছন্দ। কিন্তু তবুও আমার কেন জানি পাকা জলপাই এভাবে হাতে মেখে খেতে সবচেয়ে বেশি ভালো লাগে। এর স্বাদের কোনো তুলনা হয় না। জলপাইয়ের দিন আসলে আমার তো এভাবে হাতে মেখে জলপাই খেতেই হবে, না খেলে আমার চলেই না। কি দারুণ হয়েছে দেখতে, তেমনি খেতেও কিন্তু দারুণ হয়েছিল, এক কথায় অসাধারণ। এই তো এখানে ছোট বোন জলপাই মাখা নিয়ে বসে পড়েছে খেতে। ওর এটা খুবই পছন্দ হয়েছিল, শুধু ঝালটা নাকি ওর একটু বেশিই লেগেছিল। আমার জন্য আবার ঝালটা ঠিকঠাকই ছিল। সব কিছু মিলিয়ে জলপাই মাখাটা দারুণ ছিল।